হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আবার ফিরে এলাম আরেকটি ক্লাস নিয়ে। আপনারা দেখছেন AM ডাইরেকশন টিভি আর আমি অনুপ মণ্ডল। আগের ক্লাসে শিখেছিলাম টেলির গুরুত্বপূর্ণ শর্টকাট কি এর সম্বন্ধে। আজকের ক্লাসে আমরা শিখব পোস্ট ডেট ভাউচার কি করে এন্ট্রি করতে হয়। আপনাদের কাছে আবার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টে আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হই, কারণ একটি ভিডিও বানাতে অনেক অনেক সময় দিতে হয়। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আলোচনা করব পোস্ট ডেট ভাউচার কি করে এন্ট্রি করতে হয় এবং কেন করব। পোস্ট ডেট এন্ট্রি ফিউচার ডেট এর জন্য হয়, কিন্তু কারেন্ট ডেটে এন্ট্রি পাস করতে হয়। এর সবথেকে ভালো উদাহরণ হল পোস্ট ডেট চেক। A posted check each one that the receive can in case on a future date. আমাদের সামনে প্র্যাকটিক্যাল লাইফের অনেক কন্ডিশন থাকে। ফিউচার ডেটে ট্রানজাকশনকে কারেন্ট ডেটে পাস করতে হয়, কিন্তু এন্ট্রি করার সময় ধ্যান রাখতে হবে এন্ট্রি করার সময় ব্যালেন্সের এফেক্ট যেন ফিউচার ডেটে হয়। আসুন প্র্যাকটিক্যাল এক্সাম্পল মাধ্যমে পোস্ট ডেট এন্ট্রি বোঝার চেষ্টা করি। মনে করি আমাদের কোম্পানিতে লোন নিয়ে রেখেছি। যখন আমরা ব্যালেন্স শিটের দেখব লোন লাইভলিটি এবং তার উপর ক্লিক করলে আনসিকিউরড লোন 1 লক্ষ টাকা। আনসিকিউরড লোনের উপর ক্লিক করলে শো করছে বাজাজ ফাইন্যান্স, তার উপর ক্লিক করলে শো করছে 1 লক্ষ টাকা এপ্রিল মাসে লোন নিয়েছি। এই লোন ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এর জন্য নেক্সট মান্থে আমাদের ডাউন পেমেন্ট করতে হবে। এবার আমি এপ্রিল মাসের চেক দেব, কিন্তু চেক ইস্যু হবে পরের মাসে। এই অবস্থায় আমাদের পোস্ট ডেট ভাউচার এন্ট্রি করতে হবে। যদি আমি কারেন্ট ডেটে পোস্ট ডেট ভাউচার এন্ট্রি না করে ডাইরেক্ট পেমেন্ট করি, এই অবস্থায় কি দাঁড়াবে একটু দেখে নেওয়া যাক। এর জন্য ব্যাক করে গেটওয়ে অফ টেলিতে চলে আসতে হবে। এবার ভাউচারের উপর ক্লিক কর, দেন F5 শর্টকাট কি প্রেস করব কিংবা পেমেন্ট ভাউচার ওপেন করব। এবার আমি 10,000 টাকা পেমেন্ট করছি। অ্যাকাউন্ট বক্সে SBI ব্যাংক লেজার সিলেক্ট করব, কারণ বাজাজ ফাইন্যান্সকে ব্যাংক চেক এর মাধ্যমে পেমেন্ট করব। এর জন্য আমি ব্যাংক লেজার সিলেক্ট করছি। এবার এন্টার প্রেস করে পার্টিকুলার বক্সে চলে আস। এবার বাজাজ ফাইন্যান্স লেজার সিলেক্ট কর, কারণ আমরা বাজাজ ফাইন্যান্সকে ডাউন পেমেন্টটা কর। আমি 10,000 টাইপ করে এন্টার প্রেস করছি। এবার ট্রানজাকশন টাইপ দিতে বলছে, আমি এখানে চেক সিলেক্ট করছি। দেন ভাউচারটিকে সবশেষে সেভ করে নে। এবার ব্যাক করে গেটওয়ে অফ টেলিতে চলে আসব এবং ব্যালেন্স শিটের উপর ক্লিক করব। এবার দেখুন লোন লাইভলিটি যে 90,000 টাকা কারেন্ট ডেটে শো করছে। আমি যে 10,000 টাকা পেমেন্ট করেছি এর জন্য 1 লাখ টাকা থেকে বাদ দিয়ে শো করছে, কিন্তু চেক পরের মাসে পেমেন্ট হওয়ার কথা। এখানে কারেন্ট ডেতে চেক পেমেন্ট হয়ে গেছে। এর জন্য বাজাজ ফাইন্যান্সে ক্লোজিং ব্যালেন্স শো করছে 90,000 টাকা। তাহলে এই পদ্ধতিতে পেমেন্ট সম্পূর্ণ ভুল। এর জন্য আমাদের পোস্টেড ভাউচার এন্ট্রি করতে হবে। আমি এখন ব্যাক করে ডেবুকে ক্লিক করব। এবার বাজাজ ফাইন্যান্স 10,000 টাকা পেমেন্ট করেছিলাম, ডিলিট করে দে। এবার ব্যাক করে ভাউচারের উপর ক্লিক করব, পেমেন্ট ভাউচার সিলেক্ট কর। দেন আমরা দেখতে পাচ্ছি সমস্ত ভাউচার অপশানে ঠিক নিচে পোস্টেড অপশান। আমি এখানে কন্ট্রোলটি প্রেস করতে পারি কিংবা এই অপশানে ক্লিক করে পোস্ট ডেট ভাউচার অ্যাক্টিভেট করতে পারি। এবার অ্যাকাউন্ট বক্সে SBI ব্যাংক সিলেক্ট করব, পার্টিকুলারে বাজাজ ফাইন্যান্স সিলেক্ট কর। অ্যামাউন্ট বক্সে 10,000 টাকা টাইপ কর। এন্টার প্রেস করলে ট্রানজাকশন টাইপ মেসেজ বক্স শো করবে। আমি এখানে চেক সিলেক্ট করে নিচ্ছি, চেক নাম্বার দিয়ে নেব। এবার দেখুন ইনস্ট ডেট। এখানে আমি যেই ডেটে যে চেক ইস্যু করতে চাই সেই ডেট টাইপ করব। এবার PDC ইস্যু ডেট, এখানে আমরা কোনো ডেটে চেক দিচ্ছি সেই পার্টিকুলার ডেট টাইপ করতে বলছে। আমি মনে করি 1 এপ্রিল চেক পেমেন্ট করব। এর জন্য আমি 1/4/2023 টাইপ করব। PDC নোট বক্সে কিছু লিখতে পারি, নাও লিখতে পারি। আমি ভাউচারকে সেভ করব। আমরা দেখব পোস্টেড ভাউচার এন্ট্রি করলে ব্যালেন্স শিটে কি এফেক্ট হয়। এর জন্য আমি ব্যাক করে গেটওয়ে অফ ট্যালিতে চলে আস। এবার ব্যালেন্স শিট এ ক্লিক করব। আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট অপশান দেখতে পাচ্ছি তার উপর ক্লিক করব। এবার আমরা যে 1 এপ্রিল চেক পেমেন্ট করেছিলাম ব্যাংক রিপোর্টে, কিন্তু মে মাসে 10,000 টাকা পেমেন্ট শো করছে। এপ্রিল মাসে যে ওপেনিং ব্যালেন্স ছিল তার উপর কোনো এফেক্ট পড়েনি। এইভাবে আমরা পোস্ট ডেট চেকের মাধ্যমে ইএমআই পেমেন্ট করতে পারি। বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য করে দেখুন,
বাজাজ ফাইন্যান্সে যে 10,000 টাকা পেমেন্ট করেছিলাম এখনও বাদ যায়নি, তার কারণ মে মাসে এই চেক ইস্যু হবে। এর জন্য ব্যাংক ব্যালেন্স এবং বাজাজ ফাইন্যান্সের ব্যালেন্স একই আছে। যখনই 1 মে ডেট চলে আসবে অটোমেটিক্যালি ব্যাংক ব্যালেন্স এবং বাজাজ ফাইন্যান্স এর ব্যালেন্স মাইনাস হয়ে যাবে। বন্ধুরা, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারেন। শিখতে থাকুন, শেখাতে থাকুন, অপরকে শেখাতে সাহায্য করুন। আজকের মতো বিদায়, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।